আবেলা থাকি তো, তাই একটু বকবক করি। একটু বলছি আসলে ভুলে। আহ, আসলে বলতে গেলে একটু বেশি বকবক করি। পাগলামোকে এক সময় বলা হতো জিনে ধরা। কেউ অসংলগ্ন আচরণ করলে ধরে নেওয়া হতো তাকে জিনে আছর করেছে। মানুষ এর একটি চিকিৎসা আবিষ্কার করেছিল এবং এর আবিষ্কারের ভিত্তি ছিল বিশ্বাস। আহ এলাকা ভেদে চিকিৎসাটি নানা রকম হলেও মোটামুটি ছিল এরকম: যাকে যিনি ধরেছে তাকে পেটাতে হবে। এই আঘাত রোগীর শরীরে লাগবে না, লাগবে জিনের শরীরে, এবং মার খেয়ে খেয়ে জিন একসময় পালিয়ে যাবে। তবে আমি দেখেছি উল্টো, মারের আঘাত রোগীর শরীরেই লাগে এবং প্রাণ যাওয়ার সময় রোগীর প্রাণে যায়। মার খেয়ে রোগীর বদলে জিনের মৃত্যু হয়েছে এমন কখনো শুনিনি। পাগল চিকিৎসার এই পদ্ধতি এখনো চালু আছে। কিছুদিন আগে ফেনীর ফুলগাজীতে এক জিন হুজুর, নাম শহীদুল্লাহ, এই চিকিৎসা দিয়ে একজনকে বেহেশতে পাঠিয়ে দিয়েছেন। রাজা তৃতীয় জর্জ যখন পাগল হয়েছিলেন তখন তার উপরও এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল এবং ফলাফল ছিল ফুলগাজীর মতোই। তবে রোগীটি একজন রাজা হওয়ায় তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। তার গায়ে আমার ধারণা খুব সাবধানে হাত ওঠানো হয়েছিল। জিন ধর্ষণও করে। একটি মেয়েকে জানি যে এক রাতে উঠানে প্রস্রাব করতে গিয়ে আর ফিরে আসেনি। তার বদনাটি ঘরের কাছে পাওয়া গেলেও শরীরটি পাওয়া গেছিল অনেক দূরে, ধান ক্ষেতের আইলে। বিবস্ত্র, সারা গায়ে থুথু, লালা ও ঘাসের ভাঙা ডগা। মেয়েটির বাবা মার দাবি জিন মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল। সুন্দর মেয়েদের ওপর জিনের নজর থাকে এবং একা তুলে নিয়ে যায়। মেয়েটির মা যখন মেয়েটিকে নিয়ে কবিরাজের কাছে গেল তখন কবিরাজ বলল মেয়েটিকে অপবিত্র করা হয়ে গেছে, তাকে পবিত্র করতে হবে, এজন্য 7 দিন 7 রাত এখানে সে থাকবে। আপনি বাড়ি চলে যান, 7 দিন পরে এসে আপনার মেয়েকে নিয়ে যাবেন। আমি জানি না এই 7 দিন 7 রাতে মেয়েটি আরো অনেক জিনের দেখা পেয়েছিল কি না। সম্প্রতি সিলেটের মুরারি চাঁদ কলেজে জিনরা একটি মেয়েকে তুলে নিয়ে যায়। তবে দিনের বেলা হয় জিনদের আমরা দেখে ফেলি এবং ধরিয়ে দিই পুলিশে। পুলিশ আমাদের জানিয়েছে এরা মোটেও জিন না, এরা জিনরূপী মানুষ। এই কুসংস্কারগুলোর জন্ম অন্য সকল কুসংস্কারের মতোই ভয় থেকে। মানুষ যখন ভয় পায় তখন সে তার সুবিধাজনক কিছু বিশ্বাস তৈরি করে, আর এই ভয় প্রাণ হারানোর হতে পারে, ফসল হারানোর হতে পারে, সম্মান হারানোর হতে পারে, ক্ষমতা হারানোর হতে পারে, এমনকি হারানোর বদলে প্রাপ্তিরও হতে পারে। যেমন খ্রিস্টান নানরা ঐশ্বরিক শাস্তির ভয়ে গোসলের সময়ও বোরকা পরে থাকেন। তাদের দাবি বাথরুমে আমাদেরকে আর কেউ না দেখলেও ঈশ্বর দেখেন। এ নিয়ে বার্ট্রান্ড রাসেল একবার কৌতুক করে বলেছিলেন, তারা বোঝাতে চায় যে ঈশ্বরের চোখ বাথরুমের দেয়াল ভেদ করতে পারলেও বোরকার কাপড়ের দেয়াল ভেদ করতে পারে না। বকবকানি শেষ করছি, তবে শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।